কেউ যদি আওয়ামী লীগের বাবু হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, বিএনপির অনেক ভাইয়েরা মিলে, আফসোস হয় তাদের জন্য। আপনারা বলবার চেষ্টা করছেন কি, যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো, হাজী সেলিমের লোক কিভাবে যুব দলের স্টেজে উঠবে? তাহলে আপনারা এনসিপিতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, চাইলে আপনি এবার উত্তর দেন। আপনি বলতেছেন যে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুব দলের নয়নের পিছনে স্টেজে ৬০০ কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ থেকে বিএনপিতে জায়গা দিচ্ছেন। বলেন আপনারা কে কে, কোন কোন মিডিয়া ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছে, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো, দেখেন 32 হইলো বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব। আর পাথর মেরে হত্যা করা, এদের আসলে কোনো নাম নেই। ইংলিশে না বললে জাতে ওঠা যায়, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানাদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তায় বাদ দেন। আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার, বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদের অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের মিটিং,